নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আমি সৌম্যদীপ চৌধুরী। আজও রয়ে গেছি নতুন একটা ছোট্ট আপডেট নিয়ে এবং ছোট্ট সম্ভাবনার কথা আমার মনে মনে হলো না, আমি একটা সূত্রে খবর পেলাম এবং সেটাই তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা। আমি খবর পেলাম যে আগামী 2-3 দিনের মধ্যে হয়তো ডাব্লিউবিটিই একটা ফাইনাল অ্যান্সার কি বা ফাইনাল অ্যান্সার শিট যেটা দেয় ওটার ডেট ঘোষণা করে দেবে এবং রেজাল্টের ডেটও ঘোষণা করবে। যদিও ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেলে রেজাল্ট আর 1-2 দিনের মধ্যেই বেরিয়ে যায়, কিন্তু আমি আবারও বলছি এটা একটা সম্ভাবনা। কারণ কালকে এবিপি আনন্দ সূত্রে এই খবরটা আমি জানতে পেরেছি, যে আমার মনে হয় এটা শেয়ার করা খুব দরকার। তবে সমস্যাটা হচ্ছে হাইকোর্ট আমাদের কথা ভাবতে চাইছেন। রাজ্য সরকারের মেইন উদ্দেশ্য হলো ওবিসিটাকে 7 থেকে 17% করে ওবিসিদের বাড়তি সুযোগ করে দেওয়া এবং জেনারেলদের সর্বনাশ করা, এবং এটাকে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এবং এই হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে বলে ডাব্লিউবিজেই রেজাল্টটাকে ইচ্ছাকৃত ডাব্লিউবিজেই বোর্ড, মানে আমাদের রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। মঙ্গলবারের একটা খবর বেরিয়েছিল যে আমাদের হাইকোর্ট বলে দিয়েছে যে কোনো রকম কোনো বাড়তি স্থগিতাদেশ দেওয়া চলবে না। 66টা যে জাতি সেটার ওপরই সেটার উপরেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। কোনো নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দেওয়া যাবে না। কোনো রকম নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ নেই, কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড ইচ্ছা করে এই সমস্ত কাণ্ড করছে যাতে জেনারেলদের সর্বনাশ করা যায় এবং ওবিসিদের বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। এর জন্য রেজাল্টটাকে ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে। না হলে ওএমআর শিটে পরীক্ষা হয়, তাই ওএমআর শিট দেখতে বেশিক্ষণ টাইম লাগে না এবং আশা করা যায় ওএমআর শিট 2-3 দিনের মধ্যে দেখা হয়ে যায় এবং 1 মাসের মধ্যে ওএমআর শিট নিশ্চয়ই 2 মাস হতে চললো, নিশ্চয়ই ওএমআর শিট দেখা হয়ে গেছে। কারণ 27 এপ্রিল পরীক্ষা, আজকে মোটামুটি ওই 25শে জুন, তাই ওএমআর শিট দেখা হয়ে গেছে, কিন্তু ইচ্ছা করে ডিলে করছে। কারণ ভেবেছে যে হাইকোর্ট যদি 17% করে দেয় তাহলে ওবিসিদের বাড়িয়ে জেনারেলদের সর্বনাশ করবে, কিন্তু হাইকোর্ট এটা কোনোদিনই করবে না। আবার সুপ্রিম কোর্টে গেছে, ওখানে গিয়েও ধাক্কা খাবে। আমার কথা হচ্ছে যে এসব না, আমার ডাব্লিউবিটিই বোর্ডের কাছে একটাই আবেদন যে এই সমস্ত হাস্যকর জিনিস না করে সঙ্গে সঙ্গে নিয়োগটা করে অন্তত কলেজে ভর্তি প্রক্রিয়াটা চালু করে দেওয়ার। কারণ অনেকে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এবং মানসিকভাবে অনেকে ফ্রাস্ট্রেটেড, রাতে ঘুম হচ্ছে না অনেক।